এই যে যেসব কথাগুলি বললাম, যে অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করবো এবং বাস্তবায়িত করবো। যত বড় শক্তিশালী বিচ্ছিন্ন ঘটনা ঘটার পরিকল্পনা নেক না কেন, আমরা তাদের প্রতিহত করবো ইনশাল্লাহ। 16টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং জেলে ছিলাম, পালিয়ে বেরিয়েছিলাম। ঢাকা 5 আসনের মনোনয়নের ক্ষেত্রে আপনি কি নির্বাচন আসলেই অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং অনেকে প্রার্থী হন, প্রতিযোগিতা থাকতেই পারে। বৃহৎ একটি দল বিএনপি, অনেক প্রার্থী থাকতে পারে, কিন্তু বাস্তবে কারা জনপ্রতিনিধি হয়ে আসবে সিলেক্ট করবে আমাদের দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এই নির্বাচনকে সামনে রেখে আমাকে উনি নির্বাচনী মাঠে নেমে ধানের শেষে ভোট চাইতে বলেছেন এবং জনগণের কাছে দোয়া চাইতে বলে এবং জনগণের সাথে সম্পৃক্ততার কথা বলেছে এবং ধানের শেষে ভোট চাওয়ার জন্য বলেছে। বা গ্রিন সিগন্যাল বলেন, এগুলি আসলে কিছু না। এগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকেরই বলে আছেন যে সামনে নির্বাচনকে বানচাল না করার জন্য অনেকেই প্রচেষ্টা আছে যাতে বানচাল না করতে পারে, সেই দিকে লক্ষ্য রাখার জন্য বলেছে। আমরা তার নির্দেশ অনুযায়ী আমরা নির্বাচনে মাঠে আছি, যাতে নির্বাচনকে সামনে রেখে কোনো একটি গোষ্ঠী যাতে নির্বাচনকে বানচাল না করতে পারে। এবং আমাদের যে 16টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং জেলে ছিলাম, পালিয়ে বেরিয়েছিলাম, এই যে 16টি বছর জনগণের সাথে যে গ্যাপ, এই গ্যাপটা আমাদেরকে পূরণ করতে বলেছে। বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে জনগণের সাথে কথা বলার জন্য বলছে, ধানের শীষ মার্কায় ভোট চাইতে বলেছেন এবং দোয়া চাইতে বলেছেন। আগামী নির্বাচনে ধানের শীষে কেন ভোট দিবে জনগণ, আপনার মতামত কি? আগামী দিনে ধানের শীষে কেন ভোট দিবে জনগণ, সেটা তো আপনারা ভালো করে জানেন, আপনারা সাংবাদিকরা ভালো করে জানেন যে এই দেশে একটি স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের অধিকার, এদেশের মানুষের মানব অধিকার, এদেশের মানুষের স্বাধীনতা, এদেশের মানুষের গণতন্ত্র, এদেশের মানুষের ভোটার অধিকার সবকিছু ছিনে নিয়েছে। এই ছাড়াও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এগুলি ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, জনগণও অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য জনগণ চেয়েছিল একটা পরিবর্তন, সে পরিবর্তন হয়েছে, সরকারের স্বৈরাচারের পতন হয়েছে। এই জন্য বর্তমান সারা বাংলাদেশের মানুষ চায় সে জিয়া রহমানের দল একটি আদর্শ ছিল, এদেশের মানুষের উন্নয়নমুখী, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের 19 দফা কর্মসূচি, এই দলটাকেই মানুষ সামনে বেছে নিয়েছে। যে দলটাকে আবার ক্ষমতা এনে ক্ষমতার আসনে বসানোর জন্য, এই দলটাকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য এদেশের জনগণ প্রস্তুত হয়ে আছে। শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহিংসতা ছড়াচ্ছে। আপনার এলাকার এই 5 আসনে এরূপ সহিংসতার শঙ্কা আছে কিনা? ঢাকা 5 আসনের প্রবেশদ্বার দিয়ে সারা বাংলাদেশের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের গাড়ি ঘোড়া মানুষ এখান থেকে চলাফেরা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, তারা বিভিন্ন সময় পরিকল্পনা করে থাকে যে এলাকার সন্ত্রাস নৈরাজ্য করে, এই এলাকা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ঢাকা থেকে অন্যান্য জেলাগুলির যাতে বিচ্ছিন্ন করা যায়, এই পরিকল্পনা তাদের আছে। কিন্তু যত বড় শক্তিশালী বিচ্ছিন্ন ঘটনা ঘটার পরিকল্পনা নেক না কেন, আমরা তাদের প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি যে বিএনপির নাম ভাঙিয়ে কোনো একটি চক্র চাঁদাবাজি করছে, এতে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, আমাদের দেশ নায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার সতর্ক করা হচ্ছে দেশবাসীকে এবং আমাদের দলীয় নেতা কর্মীদেরকে সতর্ক করছে চাঁদাবাজি, দখলবাজি এগুলি না করার জন্য, এগুলির সাথে সম্পৃক্ততা না হওয়ার জন্য। যারা না শুনছে, এই পর্যন্ত 27,000 নেতা কর্মীদেরকে বিভিন্ন অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। আরো যদি এরকম অন্যান্য যে যত বড় নেতা হোক না কেন, যে যত এমপি প্রার্থী হোক না কেন, যে যত মন্ত্রী, সাবেক মন্ত্রী এমপি থাকুক না কেন, তারাও যদি চাঁদাবাজি করে, তাদেরকেও দল, দেশটার তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্কবাণী দিচ্ছেন, তাদেরকেও বহিষ্কার করা হয়। এই জন্য আমরা আমাদের নেতা কর্মীদেরকেও সতর্ক করে রাখছি যাতে কোনো চাঁদাবাজি বা দখলবাজিতে অংশগ্রহণ না করার জন্য।
এটা আমাদের দলের আদর্শ নীতি এবং দেশ তারেক রহমান বারবার সতর্কবাণী দিচ্ছে। এই যে আপনি এত বছর যাবৎ একটা রাজনীতিতে আছেন, মানে রাজনীতি করে আসছেন, আহ, আমরা দেখেছি যে অনেক জনপ্রিয়তা আপনি অর্জন করেছেন। তো ঢাকা পাঁচ আসলে জনগণের প্রতি আপনার নির্বাচনী বার্তাটা শেয়ার করতে চাই please। আমি দীর্ঘদিন রাজনীতি করে আসছি, প্রায় 40 বছর যাব। এই 40 বছরে আমি জনগণের পাশে দাঁড়িয়েছি, জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি। 40 বছর আগে তো আমার বয়স তো আর এই বয়সটা ছিল না। এই বয়সটা যদি তখন পেতাম, তখন আমি এলাকার এমপি হতাম, মন্ত্রী হতাম। কিন্তু সে সময় এই 40 বছর আমার এই ম্যাচুরিটি ছিল না যে এমপি হওয়ার মতো বা মন্ত্রী হওয়ার মতো। এখন ইনশাল্লাহ দল আমাকে ম্যাচুরিটি মনে করছে, যে আমাকে দল থেকে নমিনেশন দিবে ইনশাল্লাহ। আমি আশা করি 100 বার নিশ্চিত এবার আমাকে নমিনেশন দেবে। গোটা 18 সালে আমাকে নমিনেশন দিয়েছিল। সারা বাংলাদেশে বিরোধী দলের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছিলাম আমি 2 ঘন্টার মধ্যে 70,000 ভোট পেয়েছি। এবার ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দেবে নিশ্চিত। এবার ইনশাল্লাহ আমি লাখ লাখ ভোটে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে দয়া করেন, আমার জনগণ যদি আমার পক্ষে থাকে, আমি চেষ্টা করে যাব জনগণের পাশে থেকে, তারেক রহমানের নির্দেশে জনগণের সাথে সম্পৃক্ততা থেকে, জনগণের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে গিয়ে দানের মার খায় ভোট চাবো এবং দোয়া চাবো ইনশাল্লাহ। এখানে আজকে শেষ করছি। দর্শক, আপনারা এতক্ষণ জননেতা নবীউল্লাহ নবীর বক্তব্য শুনলেন। পরবর্তীতে অন্য কোনো জননেতাকে নিয়ে আসবো, হাজির করবো। ততক্ষণ পর্যন্ত আর বাংলাদেশের সঙ্গে থাকুন।